এই হকাররা আর কয়দিন পর আমার মনে হয় মেট্রোর ভিতরে ঢুকে যাবে। দেখেন কি অবস্থা, মেট্রো রেলের গোড়ায় যদি এই অবস্থা হয়, দেখেন 10 মিরপুর 10। এবং এটা হচ্ছে একটা ফ্লাইওভারের অবস্থা। বন্ধুরা দেখেন, যদি একটা রাজধানীর ফ্লাইওভারের অবস্থা এরকম থাকে তাহলে সেই দেশের কি অবস্থা হতে পারে। এবং বন্ধুরা শুধু এইটা এতটুকুই না, এই যে আপনি এই গোলচক্করগুলো দেখছেন, এই আপনার গোলচক্করগুলোর মাছ মনে করেন যে ফুটপাথগুলো, এই ফুটপাথগুলো সব দখল হয়ে গেছে। এই যে বস্তির মতো বানিয়ে রাখছে, দেখেন না, এখানে মনে করেন হাঁটার মতো জায়গা নেই। আর এই যে ব্রিজগুলোর উপরে তো মনে করেন এই কাঠ ব্যবসায়ীরা পুরা দেখেন কি অবস্থা, পুরো ডাস্টবিনের থেকে অবস্থা খারাপ বানায় রাখে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের রাজধানীর অবস্থা। বন্ধুরা, রাজধানীর মানুষ কীভাবে সুস্থ থাকবে বলেন? এইরকম একটা যদি ফুটওভার ব্রিজ থাকে, তারপরে রাস্তাঘাটের এরকম অবস্থা থাকে, ফুটপাতের এই অবস্থা থাকে, তাহলে এই দেশের মানুষ কীভাবে সুস্থ থাকবে বলেন? প্রিয় বন্ধুরা, মিরপুর, গুলিস্তান, ফার্মগেট, ম্যাক্সিমাম জনবহুল জায়গাগুলো দেখবেন যে কি যে একটা অবস্থা, যে কি এইসব জায়গায় মনে করেন খেটে খাওয়া মানুষ বেশিরভাগ থাকে। তো এই যারা দৈনিকের খেটে খাওয়া মানুষ থাকে, তারা যদি একটু সুস্থ না থাকে, তারা কিভাবে দৈনন্দিনের কাজ দৈনিক করবে বলেন? দেখেন, আমাদের দেশের যে গার্মেন্টস সেক্টর আছে, তারা কি করে, এই গার্মেন্টস কর্মীদের দিয়ে মনে করেন 5টা পর্যন্ত এদের নিয়ম, কিন্তু এরা মনে করেন অনেক সময় রাত 10টা, 11টা, 12টা, ঈদ আসলে অনেক সময় সারা রাত এদের ডিউটি করায়। বলেন, এই রকম যদি একটা দেশ চলতে পারে বলেন, এরকম একটা দেশ চললে দেশের মানুষ কীভাবে সুস্থ